আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইরানের নজিরবিহীন হামলা, পেন্টাগনে আতঙ্ক, পদত্যাগ করছেন মার্কিন শত শত সেনা। চোখের বদলে চোখ নয়, বরং একটি চোখের বদলে একটি মাথা, একটি হাত এবং একটি পা কেটে নেওয়া হবে। মোজতবা খামেনির নেতৃত্বে আরও কট্টর হয়েছে ইরানি শাসন ব্যবস্থা। আরও ৩৫ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করল ইরান। চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা করেছে ইরান, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন। পাকিস্তানকে $3 বিলিয়ন সহায়তা দিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইরানের নজিরবিহীন হামলা, পেন্টাগনে আতঙ্ক, পদত্যাগ করেছেন মার্কিন শত শত সেনা। ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অবস্থা দিনে দিনে ভঙ্গুর হয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা বিভাগের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের মধ্যে হতাশা ও আত্মসমর্পণের মানসিকতা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের মাত্র প্রথম মাসেই উপসাগরীয় 3টি দেশের সামরিক ঘাঁটি থেকে প্রায় 734 জন মার্কিন সেনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতি বিশ্লেষকেরা যুদ্ধবিরতির অন্যতম মূল কারণ হিসেবে দেখছেন। মার্কিন সেনাবাহিনীতে হতাশার মহামারী। ফার্স্ট নিউজ এজেন্সি আইআরজিসির গোয়েন্দা প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন সেনাদের মধ্যে হতাশা ও হতবুদ্ধিতার মাত্রা এখন গভীর ও সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর প্রথম মাসেই 3টি উপসাগরীয় দেশের ঘাঁটি থেকে প্রায় 734 জন মার্কিন সেনা পদত্যাগ করেছেন। বিশ্লেষকরা বলছেন, অন্যান্য দেশের ঘাঁটিগুলোতে একই অবস্থা এবং এই পদত্যাগগুলি বিভিন্ন স্তরের নেতৃত্ব থেকে নিম্ন পদমর্যাদার সেনাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন সেনাদের মধ্যে এই হতাশার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। ইরানের বারবার ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ঘাঁটিগুলোকে অনিরাপদ করে তুলেছে। যুদ্ধের কারণে সেনাদের বারবার অবস্থান পরিবর্তন করতে হচ্ছে। অনেক সেনা তাদের ক্ষতিগ্রস্ত ঘাঁটি ছেড়ে হোটেল, অফিস ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সূত্রগুলো বলছে, সেনারা মনে করছেন ওয়াশিংটন মাঠের প্রকৃত তথ্য উপেক্ষা করছে এবং প্রতিরক্ষা মন্ত্রী সেনাদের আত্মত্যাগের মূল্য দিচ্ছে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তার মূল কারণ ইরানের সামরিক সক্ষমতার চেয়ে নিজেদের সেনাবাহিনীর ভেতরকার এই ভাঙন বেশি কাজ করছে। পেন্টাগন ইতোমধ্যে স্বীকার করেছে যে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের 13টি ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর যোগাযোগ ব্যবস্থা ও রাডার ধ্বংস হয়ে যাওয়া সেনারা রিমোট ওয়ারফেয়ারে বাধ্য হচ্ছেন। মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত একটি বাহিনী নিয়ে যুদ্ধ চালাতে কার্যত অসম্ভব হয়ে পড়েছিল, যা ট্রাম্পকে যুদ্ধবিরতির টেবিলে আনতে বাধ্য করে। চোখের বদলে চোখ নয়, বরং একটি চোখের বদলে একটি মাথা, একটি হাত এবং একটি পা কেটে নেওয়া হবে। মোজতবা খামেনির নেতৃত্বে আরো কট্টর হয়েছে ইরানের শাসন ব্যবস্থা। তেহরানের এনক্লেভ স্কয়ারে গত 13 মার্চ একটি বিশাল বিলবোর্ড উন্মোচিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি একটি পরীক্ষায় দাঁড়িয়ে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডারদের শত্রুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন। বিলবোর্ডের লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে এই অভিযানটি ধর্মীয়ভাবে অনুপ্রাণিত। সেখানে খামেনিকে ইমাম আলীর সাথে তুলনা করা হয়েছে, যিনি ইহুদি গোত্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ইতিহাসে শ্রদ্ধেয়। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরোধীদের কাছে এই চিত্রটি তাদের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের বাস্তব রূপ। এটি একটি সাময়িকায়িত ইরানের প্রতিচ্ছবি, যার নেতৃত্বে রয়েছেন একজন তরুণ ও চরম কট্টরপন্থী আপসীর নেতা এবং যেখানে বিপ্লবী গার্ড বাহিনীর দাপট আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছিল এই আশায় যে মোজতবার বাবা আলী খামেনি সহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের হত্যার মাধ্যমে দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে। তারা ভেবেছিল এর ফলে এমন এক নেতৃত্ব তৈরি হবে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের কাছে নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শূন্যস্থান পূরণ করছেন এমন সব আপসীন নেতা যাদের দেশের অভ্যন্তরে বা বিদেশে রাজনৈতিক আপোষের প্রতি কোনো আগ্রহ নেই। যুদ্ধ শাসন ব্যবস্থা বদলে দিয়েছে, তবে তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচকভাবে একেবারেই নয়। সেখানে এমন এক বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে
যা যুদ্ধের আগের অবস্থার চেয়েও অনেক বেশি খারাপ। বর্তমানে সব আলোচনার কেন্দ্রে রয়েছেন মোজতাবা খামেনি। গত মাসে এক বিমান হামলায় তার বাবা ও পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হলেও তিনি বেঁচে যান এবং এরপরই ধর্মীয় নেতাদের দ্বারা মনোনীত হন। যদিও নিয়োগের পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি গুরুতর আহত এবং হয়তো দৈনন্দিন রাষ্ট্রীয় কাজে সরাসরি যুক্ত হতে পারছেন না। তার অনুপস্থিতিতে যারা ইরানকে প্রতিনিধিত্ব করছেন তারা পশ্চিমা দেশগুলোর ক্রমাগত বোমা বর্ষণের মুখেও চরম দৃঢ়তা প্রদর্শন করছেন। দেশে সামরিক সক্ষমতা, জ্বালানি স্থাপনা এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হলেও তারা হার মানতে নারাজ। সংঘাত বন্ধের পথ না খুঁজে তারা প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব তেল বাজারে চাপ তৈরির চেষ্টা করছে। মোজতাবা খামেনি ও বিপ্লবী গার্ড বাহিনীর এই জোট দীর্ঘদিনের প্রস্তুতির ফল। মোজতাবা গত 25 বছর ধরে পর্দার আড়ালে থেকে কট্টরপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও ইরানের রাজনৈতিক অভিমুখ নির্ধারণে কাজ করছেন। বিপ্লবী গার্ডের নতুন প্রধান আহমদ ওয়াহিদি 1994 সালে বুয়েনোস এইরেসে ইহুদি কেন্দ্রে বোমা হামলার অভিযোগে অভিযুক্ত। খামেনির নতুন সামরিক উপদেষ্টা মহসেন রেজাইও সেই একই হামলার অন্যতম অভিযুক্ত। রেজাই সম্প্রতি ঘোষণা করেছেন যে ইরানের পাল্টা জবাব এখন থেকে আর চোখের বদলে চোখ হবে না, বরং একটি চোখের বদলে একটি মাথা, একটি হাত এবং একটি পা নেওয়া হবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন বিপ্লবী গার্ডের সবচেয়ে উগ্র দলটি এখন দায়িত্বে আসায় সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত থাকার অভিযোগে 35 ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট 6টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন বলে মন্ত্রণালয় দাবি করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণগ্রেপ্তারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। সূত্র আল জাজিরার। চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা করেছে ইরান, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন। ইরান 2024 সালের শেষ দিকে গোপন একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করে। এই স্যাটেলাইটের মাধ্যমে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা ইরানের পক্ষে সম্ভব হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আর্থ আইকোং নামক একটি চীনা কোম্পানির তৈরি উৎক্ষেপণ করা TEE-01B স্যাটেলাইটটি চীন থেকে মহাকাশে পাঠানোর পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC অ্যারোস্পেস ফোর্স সেটি আয়ত্তে নেয়। সংবাদপত্রটি টাইম স্ট্যাম্প যুক্ত স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইট চিত্র এবং কক্ষপথ বিশ্লেষণের তথ্য উল্লেখ করে জানিয়েছে, ইরানি সামরিক কমান্ডাররা প্রধান মার্কিন সামরিক সাইটগুলো পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইটটিকে নির্দেশ দিয়েছিলেন। ফাইন্যান্সিয়াল টাইমসের দাবি, মার্চ মাসে ওইসব অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার আগে এবং পরে ছবিগুলো তোলা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী এই চুক্তির অংশ হিসেবে IRGC বেইজিং ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডেটা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমপোসেটের বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলোতে প্রবেশের সুযোগ পায়। এশিয়া ও ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বিস্তৃত। বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস, CIA, পেন্টাগন এবং চীনের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ ওয়াশিংটনের চীনা দূতাবাস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। আর্থ আইকোং এবং এমপোস্যাটো রয়টার্সের জিজ্ঞাসার কোনো জবাব দেয়নি। পাকিস্তানকে $3 বিলিয়ন সহায়তা দিচ্ছে সৌদি আরব। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে রিয়াদ নতুন করে $3 বিলিয়ন বা $300 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। সৌদি আরবের পক্ষ থেকে দেয়া এই $3 বিলিয়ন সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং আন্তর্জাতিক পেমেন্ট মেটাতে সাহায্য করবে। এর আগে সৌদি আরব ইতোমধ্যে পাকিস্তানের কাছে রাখা তাদের $5 বিলিয়ন একটি আমানত ফিরিয়ে না নিয়ে সেটির মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ এই নতুন সহায়তা মিলিয়ে পাকিস্তানের অর্থনীতিতে সৌদি আরবের মোট জমার পরিমাণ দাঁড়ালো $8 বিলিয়ন। বর্তমানে পাকিস্তান বড় ধরনের আর্থিক চাপের মধ্যে আছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতকে $3.5 বিলিয়ন পরিশোধের বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ $18 বিলিয়ন
বিলিয়ন ডলারে উন্নীত করার চ্যালেঞ্জ রয়েছে দেশটির সামনে। এই কঠিন সময় সৌদি আরবের এই সময় উপযোগী সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী আওরঙ্গজেব জানিয়েছেন, পাকিস্তান সরকার পরিকল্পিতভাবে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশটি সফলভাবে 1.4 বিলিয়ন ডলার ইউরো বন্ড পরিশোধ করেছে। এছাড়া IMF এর ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী কিস্তির 1.2 বিলিয়ন ডলার দ্রুতই পাওয়ার আশা করছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে বাধ্য করতে মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন দাবি করেছে, চলমান যুদ্ধ অবসানে ইরানের ওপর চাপ বাড়াতেই মার্কিন প্রশাসন এই বিশাল সামরিক সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রায় 6,000 সৈন্য নিয়ে বিমানটির রণতরী USS জর্জ H.W. বুশ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ এই অঞ্চলে অবস্থান নিতে পারে। এছাড়া চলতি মাসের শেষের দিকে আরো প্রায় 4,200 সৈন্য তাদের সাথে যোগ দেওয়ার কথা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সৈন্য মোতায়েনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী 22 এপ্রিল ইরানে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, আর ঠিক সেই সময়তেই মার্কিন সামরিক শক্তি সেখানে বৃদ্ধি করা হচ্ছে। পেন্টাগন কেবল সৈন্য মোতায়েনেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরানের ওপর সরাসরি সামরিক হামলা বা স্থল অভিযানের কথাও গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই সম্ভাব্য অভিযানের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া, হরমুজ প্রণালী রক্ষায় উপকূলীয় অঞ্চলে মেরিন সেনা নামানো এবং ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার মতো গুরুত্বপূর্ণ সামরিক মিশন। তবে এই পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর বা পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এক নতুন এবং ভয়াবহ মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে, সূত্র জানায় দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। ইউরোপকে কাছে টানার চেষ্টা, হরমুজ প্রণালী নিয়ে নতুন প্রস্তাব এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান, সব মিলিয়ে জটিল এক কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কেও বাড়ছে ফাটল, আর এটি চলমান পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান বিরোধে সমঝোতার জন্য চাপ বাড়াতে ইউরোপকে কাছে টানার চেষ্টা করছে ইরান। এই লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান যে প্রস্তাব দিয়েছিল তা ইউরোপীয় দেশগুলোকে অবহিত করেছেন। ইসলামাবাদের ওই আলোচনার পর ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল বারো এবং ইয়োহান ভাদেফুরের সাথে ফোনে কথা বলেন আরাগচি। পাশাপাশি সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও তিনি যোগাযোগ করেন। জানা গেছে, তিনি জোর দিয়ে বলেছেন, 21 ঘন্টার টানা আলোচনার পরও পাকিস্তান নেতৃত্বাধীন এই প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে মনে করছে না ইরান। ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সামরিক সহায়তার দাবির প্রেক্ষিতে একটি প্রতিরক্ষামূলক, যুদ্ধমুখী নয় এমন নৌজোট গঠনের দিকে মনোযোগ দিয়েছে, আর এর লক্ষ্য হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। তবে এই উদ্যোগ কার্যকর হবে সংঘাত শেষ হওয়ার পর। পরিকল্পনাটি বাস্তবায়ন সূক্ষ্ম আলোচনা প্রয়োজন হয়েছে, আর তা লোহিত সাগরে হুতিদের মোকাবিলায় অপারেশন অ্যাসপিডেস এর অভিজ্ঞতা থেকে নেওয়া হতে পারে। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইরানের নজিরবিহীন হামলা, পেন্টাগনে আতঙ্ক, পদত্যাগ করছেন মার্কিন শত শত সেনা। চোখের বদলে চোখ নয়, বরং একটি চোখের বদলে একটি মাথা, একটি হাত এবং একটি পা কেটে নেওয়া হবে। মোজতবা খামেনির নেতৃত্বে আরো কট্টর হয়েছে ইরানি শাসন ব্যবস্থা। আরো 35 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করল ইরান। চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা করেছে ইরান, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন। পাকিস্তানকে $3 বিলিয়ন সহায়তা দিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। এই ছিল আজকের জাগো টিভিতে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।